আর এখানকার সানসেটটা দেখেন, ওই যে দেখেন খেজুরের গাছের মাথার উপর দিয়ে ছোট্ট একটা লাল ইয়ে করেন 212 ভাজা মাখান, 250 মাখান, 40 টাকা। তো গাইস ফাইনালি চলে আসলাম হচ্ছে ফলিয়ার বিলে। দেন এখানে আছে মানুষজন, অনেক মানুষজন আছে। সো গাইস মোটর ব্লগিং সেটআপ থেকে এখন বের হলাম। সো এখন আমরা এখানে হচ্ছে ফটোশ্যুট করব, আর আমার ফ্রেন্ড কয়েকটা আমাকে রিলস তৈরি করে দিবে। সো দেন তারপর এখান থেকে যাব হচ্ছে আমরা ফলিয়ার বিলে। তো চলেন আর কি আমরা ফটোশ্যুট শুরু করি। গুড। সো এখন হচ্ছে আমি জয়নালের ছবি উঠাচ্ছি। দোস্ত একেবারে তামিল হিরো। দোস্ত জটিল হয়েছে রে, সেই দেখ একেবারে সেই লেভেল হয়েছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে কয়েকটা রিলস শ্যুট করব। সো অনেক দূরে আর কি বেলাটা নেমে গেছে, দেন অল্প কিছুর মধ্যে আর কি সন্ধ্যা নামবে। সো এখান থেকে তাড়াতাড়ি আর কি বিদায় হব। তো ফাইনালি গাইজ এখানকার হচ্ছে যে রিলস শ্যুট সেটা অলরেডি হয়ে গেছে। সো আমরা এখন যাবো হচ্ছে ফাইনালি হচ্ছে ফলিয়ার বিলে। তো ওকে গাইজ চলেন এখন আর কি সেখানে রওনা দিই। আর এখানকার সানসেটটা দেখেন, ওই যে দেখেন খেজুরের গাছের মাথার উপর দিয়ে ছোট্ট একটা লাল সূর্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ গাইজ এখানকার। আর গাইজ ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে এই সময়টা। আর এই সময়টা কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে মানে আর কি সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়। সো এখন যেহেতু ফলিয়ার বিলে যাব, সো সেখান থেকে আবার যাব হচ্ছে কানপাড়ায়। তো তার জন্য আর কি এখান থেকে আর কি একটু তাড়াতাড়ি বের হতে হচ্ছে। আর এদিকে রাস্তাঘাট প্রচুর পরিমাণে খারাপ, মাটির রাস্তা। আর এই রাস্তাটা দেখে আসছি অনেক দিন ধরে এইভাবেই পড়ে আছে, দেন রাস্তা হবে কোনোবার আর কি সংস্কার হয় না। সো গাইজ এই রাস্তাটা মানে আমি যখন ছোটোবেলা থেকে মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, তো তখন থেকে দেখে যাচ্ছি এই রাস্তাটা মানে এইভাবে পড়ে আছে, কোনো সংস্কার নাই, কোনো কিছু নাই। ফাইনালি চলে আসলাম হচ্ছে ফলিয়ার বিলে। দেন এখানে আছে মানুষজন, অনেক মানুষজন আছে। সো খালি একটা শুধু দোকান বসছে এখানে। দোসাই দোস্ত পেয়ারা মাখা খাবি? পেয়ারা খাবি না
মুড়ি না না আলাদা করে না, এটা খুব খারাপ কথা বললে। দুই ভাই একসাথে খাবে, আলাদা কেন? এক পলি নাকি না বেশি নেব? একটা দেন, যা হয় হবে, ছোট দেখি। ইয়া করেন 212 হাজার মাখান, 250 মাখান। 40 টাকা। একবারে মশলা টশলা একবারে সে বাড়াই দিয়ে করে দেবেন, হ্যাঁ? আর একটু ঝাল বেশি। কলা কিনে না, অনেকজনে ঝাল কম খায় না, মিডিয়াম ঝাল দেয়। চল দোস্ত, মোটর সাইকেলে পরে এইদিকে তো কোনো জায়গা নেই আমার মোটর সাইকেলে পরে। এখানে রাত দুইজনে দেখি কেমন লাগে আগে। বিসমিল্লাহ। হ্যাঁ, খাইতে অনেক ভালো। তো এখান থেকে আর কি মুড়ি খাওয়া দাওয়ার পরে যাবো হচ্ছে কানপাড়া বাজারে দুধ চা খেতে। আর এক সময় এটা অনেক ফেমাস ছিল, যে এখন ফাইনালি এই রোডটা হয়েছিল তখন কিন্তু এই জায়গাটা অনেক ফেমাস ছিল। এই জায়গাতে একটা রেস্টুরেন্ট ছিল, দেন অনেকগুলো দোকানপাট ছিল এই জায়গাতে। আর প্রতি শুক্রবারে দেন অনেক মানুষজন হইতো এখানে। সো এখন আর কি দোকানপাটগুলো আর কি ভেঙে গেছে, দেন মানুষজনও সেইভাবে আর কি এখন আসে না। তো দেখতে পাচ্ছেন মানুষজন অনেক কম এই জায়গাতে এখন। তো দেখ গ্যাস, আমাদের মুড়ি খাওয়া শেষ। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা কানপাড়া যেতে চাইছিলাম, সো সেখানে যাব না, এখন যাব হচ্ছে আমরা আর একটা জায়গায়। দেন সেখানে আর কি ডবল হিটের অনেক সুন্দর দুধ চা হয়। তো আমাদের কী দোস্ত জায়গাটার নাম? হাড়িয়াপাড়া। হাড়িয়াপাড়া, সোড়াতলা মনে হয় না জায়গাটার নাম। তো যাই হোক, সোড়াতলা, দেন সেখানে যাবো দুধ চা খাওয়ার জন্য। সরি, তো চলেন। আমি না চলালে লোকলে এটা তো ভাব আছে বেড়াই দেখা দেবো। জেকে কেউ একটু এদিক ওদিক করলেই এর গলা কেটে দুভাগ করে দেবো। কি বলছিলে আঙ্কেল? তো গ্যাস, দুধ চা খেয়ে এখন আসলাম হচ্ছে জয়নালকে আর কি নামাই দিতে। এই যে অনেকটা অন্ধকার হয়ে গেছে, ফাইনালি জয়নালকে নামাই দিলাম। আর এখন এখান থেকে বাসায় যাব। সো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।